हेलो বাচ্চা ফোস, কাইসেন বা। তো আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ পা রেখে ফেলেছি অনেক আগে। আজ চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা একটি নমুনা প্রশ্নপত্র এবং তার যথাসাধ্য উত্তর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করছি। ভিডিওটি শুরু করার আগেই বলবো, যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো শেয়ার করবে। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। আজকের বিষয়বস্তু আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026-এর শরীর ও স্বাস্থ্য চতুর্থ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরগুলি। প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ব, পরবর্তী সময় আমরা পরের পার্টে আমরা এর উত্তরগুলি জানব। একের দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 5টি রয়েছে। কতে বলেছে শিশু সংখ্যাদের মেয়াদ কতকাল? 1, 2, 3 বছর হওয়া উচিত। খতে বলেছে কবাডি খেলার প্রত্যেক দলে 6 জন, 7 জন, 8 জন করে খেলোয়াড় থাকে। গতে বলেছে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় পদস্থান, অর্ধচক্রাসন, অধিশনন ভাষণ করা উচিত নয়। ঘতে বলেছে দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল নীল সবুজ ফিতে বাঁধা থাকে। উমতে বলেছে শিশু শিক্ষকদের মন্ত্রিসভা প্রতি শনি রবি সোম সাপ্তাহিক পর্যায়ে সবার আয়োজন করবেন। 2-এর দাগে বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দটি নিচে শূন্যস্থান পূরণ করো। কতে বলেছে আবর্জনা সর্বদা ড্যাশ ফেলা উচিত। খতে বলেছে বুকের খাঁচার গঠনে ড্যাশ ভীষণ উপকারী। গতে বলেছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ড্যাশ করা উচিত। ঘতে বলেছে কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে ড্যাশ মিটার। উমতে বলেছে মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের ড্যাশ হাত ধুতে হবে। 3-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কবাডি খেলা দুটি রক্ষণাত্মক কৌশল লেখো। খতে বলেছে পদ হস্তানের দুটি উপকারিতা লেখো। গতে বলেছে শিখ সংসদে স্বাস্থ্যমন্ত্রী দুটি কাজ লেখো। ঘতে বলেছে বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো। উমা বলেছে রিলে রেস খেলার কোন কোন কাজকর্মগুলি প্রয়োজন হবে। এই একটি নমুনা প্রশ্নপত্র। এবার আমরা উত্তরে আসছি। প্রথম উত্তরটি সঠিক উত্তরে বলেছে শিশু সংসদের মেয়াদকাল 1 বছর। তারপরে বলেছে কবাডি খেলায় প্রত্যেক দলে 7 জন করে খেলোয়াড় থাকবে। গতে বলেছে কোমর ও মেরুদণ্ড ব্যথায় অর্ধশল ভাষণটি না করাই ভালো, এতে ব্যথা বাড়ে। ঘতে বলেছে দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল ফিতে থাকে। উমতে বলেছে শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনি রবি সোম সাপ্তাহিক পর্যালোচনা করে। এটার উত্তর হবে তোমাদের রবিবার অথবা শনিবার স্কুল শেষ করার পরে মিটিং হয়ে থাকে। তারপরে বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করো। কতে বলেছে আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা উচিত। খ বলেছে বুক ও খাঁচার গঠনে অর্ধচক্রাসন ভীষণ উপকারী, অর্থাৎ বুক ডাউন। গতে বলেছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা উচিত। ঘতে বলেছে কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে 11 মিটার, তবে চতুর্থ শ্রেণীর বয়স ভিত্তিক বা সাব জুনিয়র জন্য দৈর্ঘ্য হবে 11 মিটার। উমতে বলেছে মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট প্রিন্টে জানাবে কে কে মিড ডে মিলের খাবার খাও এবং কেমন লাগে। 3-এ বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কতে বলেছে কবাডি খেলার দুটি রক্ষণাত্মক কৌশল লেখো। 1 লিখবে গোড়ালি ধরা, 2 লিখবে হাঁটু ধরা বা ঘেরাও করা। খতে বলেছে পদ হস্তাসনের
দুটি উপকারিতা লেখো। 1 লিখবে মেরুদণ্ড নমনীয় ও সতেজ হয়। 2 লিখবে পেটের অতিরিক্ত চর্বি কমে এবং হজম শক্তির বৃদ্ধি পায়। গতে লিখবে শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রী দুটি কাজ লেখো। 1 লিখবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নিয়মিত নখ কাটছে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা তা নজর রাখা। 2 মিড ডে মিলের খাওয়ার আগে সবাই সাবান দিয়ে ভালো করে হাত ধুচ্ছে কিনা তা দেখা। ঘতে বলেছে বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো। 1 লিখবে সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি করা ও শিক্ষার প্রসার ঘটানো। 2 বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা এবং কোনো বাল্যবিবাহের খবর পেলে প্রশাসন বা চাইল্ড লাইন্স 1098 নম্বরে জানানো। উমতে বলেছে রিলে রেস খেলায় কোন কোন কার্যক্রমগুলি প্রয়োজন হবে। লিখবে রিলে রেস খেলায় নির্দিষ্ট দূরত্ব ট্র্যাকে দ্রুত দৌড়ানো ও সঠিক নিয়মে সতীর্থের হাতে ব্যাটনের আদান প্রদান এবং দলের সকলের মধ্যে তীব্র বোঝাপড়া ও সহযোগিতার প্রয়োজন হয়। এই ছিল নমুনা প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট পেন খোলা আছে, অবশ্যই নিজেদের মতামত জানাবে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সেটিকে তুলে ধরাবার অনুরোধ রইল। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। আপাতত টাটা।